হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার মিনি ব্লগ। তো সেদিন ছিল সানডে, আর সানডে সকালবেলা মা বেশ ভালো ভালো খাবার বানায় ব্রেকফাস্টে। সেদিনকে বানিয়েছিল চাউমিন। তো সেটা আমি ফটাফট কমপ্লিট করে এখানে বাকি টুকটাক কাজকর্ম সেরে বসেছিলাম। চুলটা আমার শোকাচ্ছিলাম, কেন কি আমার সন্ধ্যাবেলা বেরোনোর ছিল, শ্যাম্পু করেছিলাম সেই জন্য। তো ততক্ষণে মা দেখি লাঞ্চও দিয়ে দিয়েছে। এখানে লাঞ্চে ছিল স্যালাড, তরকারি, শাক, মাছ, মাটন, আর আমি এক পিসি মাটন খেয়েছিলাম তখন। তো যাই হোক, এত কিছু খাওয়ার পর তো আমার খুব ঘুম পাচ্ছিল, তাই একটা ন্যাপ নিয়ে নেওয়ার পর এখানে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে দেখো, আমি আর দিদি আর স্টেশনে বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো ট্রেন আসলে আমরা ফাইনালি যাব। তো তারপর আর কি, ট্রেনে উঠে গেলাম, ট্রেন আসলো, আমরা আমাদের গন্তব্য স্টেশনে নেমেও গেলাম। তো আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সেটা দেখতে হলে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা ছিল সেদিনকার আমার আউটফিট। আর এতক্ষণে তোমরা আশা করি বুঝেও গেছো এটা কোন স্টেশন। হ্যাঁ, এটা ছিল ব্যারাকপুর স্টেশন। আচ্ছা, ব্যারাকপুর স্টেশনের নাম শুনলে সবার আগে কি মাথায় আসে বলো তো? যেটা মাথায় আসে, সেখানেই আমরা গিয়েছিলাম, দাদা বৌদি রেস্টুরেন্ট। তো সেদিনকার আমাদের ডেস্টিনেশন ছিল দাদা বৌদি। অ্যাকচুয়ালি দিদিয়ারা ট্রিট দিচ্ছিল, তো সেই জন্য সন্ধ্যাবেলা ডিসাইড করা হলো যে দাদা বৌদিতে যাওয়া হবে। তো এখানে দেখো মেনু ডিসাইড করা হচ্ছিলো যে কী অর্ডার করা হবে। ফাইনালি অনেকটা দেখার পর এখানে ডিসিশন নেওয়া হয়ে গেল যে কী খাওয়া হবে, তো সেই অ্যাকর্ডিং অর্ডার করে দেওয়া হলো। তো এখানে আমরা ততক্ষণে একটু বসে গল্পগুজব করছিলাম, সবার সাথে কথা টথা বলছিলাম। তো এখানে আমি মেনুটাও তোমাদের দেখিয়েছি, তোমরা কেউ চাইলে পজ করে দেখে নিতে পারো। আর আলাদা করে অ্যাম্বিয়েন্স নিয়ে কী বা বলবো, সবাই জানো বেশ ভালো। তো দেখো এখানে ফাইনালি ওয়েট করে যাচ্ছি যে কখন আসবে। অ্যান্ড ফাইনালি আমাদের প্লেটিং করে দিল এবং আমাদের স্টার্টারটা নিয়ে আসলো। স্টার্টারে হচ্ছে আমরা দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, একটা ছিল চিকেন কাবাব, আর তার সাথে তো স্যালাড আর সস ম্যান্ডেটরি। আর একটা ছিল ফিশের আইটেম, এটা ছিল ভেটকি মাছ দিয়ে একটা প্রিপারেশন, যেটা কীরকম ছিল বলতো, মানে বেশ খুব স্পাইসিও না, একটু সুইটিস একটা ব্যাপার ছিল। আর যেটা না খেলে হয় না, সেটা হচ্ছে বিরিয়ানি। দাদা বৌদিতে যাচ্ছ আর বিরিয়ানি খেয়ে আসবে না, এটা কি কখনো হয় বলো? হ্যাঁ, তো ফাইনালি মেন কোর্সে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, এটা ছিল মাটন বিরিয়ানি। আর মাটনটা তো যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছিল, নরম ছিল একদম। তো এটা নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই, সবাই যেন খুবই ভালো খেতে। বাট পার্সোনালি আমার মনে হচ্ছে যদি বিরিয়ানির রাইসটা আরেকটু ঝুরঝুরে হতো তাহলে আরও জমে যেত। তো যাই হোক, এত কিছু খেয়ে কমপ্লিট করার পর আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে যাই। আর তোমাদের এখানে আমি দেখালাম, কার কার দেখে জিভে জল আসছে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, সব কমপ্লিট করে আমরা এখানে বেরিয়ে গেলাম, আর সবাই বললো চল একটু সফট ড্রিঙ্কস খেয়ে আসি। তো সবার পছন্দের সফট ড্রিঙ্কস খেলাম, তারপরে সবাই টাটা বাই বাই করে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।